আজকে আমরা পড়ব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, ক্লাস 10 উপপাদ্য 42। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। আচ্ছা, এখানে ছবিতে দুটো বৃত্ত নেওয়া আছে। একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এ আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। তাহলে দুটো বৃত্ত নেওয়া হয়েছে, একটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা বি কেন্দ্রীয় বৃত্ত, পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাই এটা দেওয়া আছে, প্রদত্ত হচ্ছে এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এবার কি প্রমাণ করতে হবে? যে কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশ সঙ্গে স্পর্শবিন্দুটা একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে এখানে কেন্দ্র হচ্ছে এ বি, তার সঙ্গে পি বিন্দুটা একই সরলরেখায় অবস্থিত। তার মানে এ পি বি এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে, অর্থাৎ এ পি বি সমরেখ হবে, এটা দেখাতে হবে। তাহলে প্রমাণ করতে হবে এ পি ও বি সমরেখ। অঙ্কন: এর সঙ্গে পি বিন্দু যোগ করা হয়েছে, বি এবং পি যোগ করা হয়েছে। এবার এ এবং বি কেন্দ্রীয় বৃত্তের এটা পি স্পর্শবিন্দু আর এপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হলে কী হবে? এপিটা হয়ে যাবে স্পর্শকের ওপর লম্ব, এসটির ওপর লম্ব। তার মানে এপি এসটির ওপর লম্ব। একইভাবে ছোট বৃত্তের ক্ষেত্রে বিপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বিপি এসটি স্পর্শকের ওপর লম্ব। তাহলে বিপিটাও এসটির ওপর লম্ব। তাহলে একই সরলরেখার ওপর যদি একই বিন্দুতে দুটো লম্ব হয় তাহলে সেই বিন্দু সেই বিন্দু তিনটে কী হবে? সমরেখ হবে। তাহলে এপি এবং বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার ওপর লম্ব। লম্ব মানে এই কোণ 90, এদিকের কোণ 90। তাহলে হচ্ছে 90 প্লাস 90, এ পি বি কোণ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে কী হবে? এ পি বি একই সরলরেখা হবে, অর্থাৎ এ পি বি সমরেখ। অর্থাৎ এ পি ও বিপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এ পি ও বি তিনটে বিন্দু সমরেখ।